আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি ভালোবাসা এমনও হয়, লিখনীতে নুসরাত জাহান, পর্ব ৭। তখনই কেউ একজন এসে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। সায়ান মুখ উঠিয়ে দেখে, আরে নীরব স্যার আপনি, বলে দাঁড়িয়ে যায়। জি, গল্পে নতুন কারো এন্ট্রি হয়েছে। সবাই খালি ঈশান আসছে ভাবছেন, বাট আমি তো জিলাপি আপু, তা কিভাবে ভুলে যাও? তোমরা যা ভাববা তার ধরে আমি আমি থাকবো না। তোমরা যা ভাববা তার ধার কাছেও আমি থাকবো না। নীরব খান এই কলেজের জুলজিক্যালের টিচার। সায়ান তাদের এতটা কেয়ার করে না, বাট যেহেতু স্যার তাই রেসপেক্ট তো দেখাতেই হবে। নীরব, কি হচ্ছে এখানে? নেশা এতক্ষণে লোকটির দিকে তাকালো। লোকটির মুখ তার কাছে অচেনা, হাঁ করে তাকিয়ে আছে। সায়ান, স্যার র্যাগিং হচ্ছে কেন? আপনার কোনো সমস্যা? নীরব, তোমরা র্যাগিং করবে ভালো কথা, কিন্তু আজ একটু বেশি হয়ে গেল না? কাউকে স্ট্রোক করতে করতে বাধ্য করতে পারো না তোমরা। আসলে সবাই জানে ঈশান আর তার বন্ধুরা র্যাগিং করে, কিন্তু তাতে কোনো স্যাররাই মাথা ঘামায় না। কারণ যদি কেউ কিছু বলতে যায় তাহলে আর চাকরি থাকবে না। কিন্তু আজ হঠাৎ নীরব স্যার তাতে বাধা দিল। ব্যাপারটিতে সায়ান অবাক হলেও ভয় পেল না। সায়ান, সো হোয়াট স্যার? আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ। নীরব, দেখো, এইরকম চলতে থাকলে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। সায়ান, আহ স্যার, কেন শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন? সায়ান আর কিছু বলতে যাবে, তখনই তার নজরে পড়ল ঈশান। ঈশান আর আয়ান একটু পিছনে দাঁড়িয়ে আছে। আসলে আয়ান গিয়েছিল ঈশানকে ডেকে আনতে, কিন্তু ঈশান আসার আগেই নীরব এসে হাজির হয়। সায়ান, আরে ঈশান এসেছিল? ঈশান, এসে দেখ, দেখ না নীরব স্যার কি বলছে। আমাদের নাকি র্যাগিং করতে দিবে না, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবে। ঈশানের নাম শুনে নেশা পেছনে তাকালো। দেখলো ঈশান তার দিকে বাঘের চোখে তাকিয়ে আছে, কিন্তু কেন এইভাবে তাকিয়ে আছে? তার মানে নেশা বুঝলো না। যাও, একটু সাহস পেয়েছিল। ঈশানের নাম শুনে ঈশানকে দেখে সেই সাহসটুকু ভয়ে পরিণত হলো। সায়ান ঈশানের জবাব না পেয়ে আবার জিজ্ঞেস করলো, সায়ান, এই ঈশান কিছু বলছি তো? ঈশান, হ্যাঁ। হুশ আসে। সায়ান, স্যার, স্যার নাকি প্রিন্সিপালের কাছে বিচার দেবে আমাদের নামে। ঈশান সামনে এগিয়ে আসলো। হ্যাঁ স্যার, স্যার তো ঠিকই করেছে, তোর নামে বিচার দেওয়াই উচিত। সায়ান, হাঁ, অবাক হয়ে। সায়ান, তোর কি হলো আজ? তুই কি র্যাগিং করতে নিষেধ করেছিস? এইদিকে নীরব, এই মেয়ে তুমি ঠিক আছো? নেশা, যে, জি। নীরব, তা তোমার নাম কি? নেশা, জি, নেশা। নীরব, ওহ, নাইস নেম। মনে হয় নতুন, তাই আমায় চিনো না। আমি এই কলেজের টিচার, কোনো হেল্প লাগলে আমাকে বলো। জি স্যার। আচ্ছা, ক্লাস করবে তো? চলো, তোমার ক্লাস দেখিয়ে দেই। নেশা একবার ঈশানের দিকে তাকালো। মনে হচ্ছে চোখ দিয়ে নেশাকে জ্বালিয়ে দেবে। মনে মনে, আল্লাহর, এই ড্রাগনটা যেন আজ এইভাবে লোক দিচ্ছে কেন? স্যারকে বরং না করে দেই। নীরব এদিকে নেশার জবাব না পেয়ে তার কাঁধে হাত দিল। নীরব, হেই, আর ইউ ওকে? নেশা, জি 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 স্যার, হাতটা সরিয়ে। নীরব, ওকে, দেন চলো। নেশা না বলতে যাবে তার আগেই, ঈশান, নেশা তুই গাড়ির কাছে যা, আমি আসছি। ঈশান এমনভাবে বলল কথাটা যে নেশা ভয়ে মাথা নাড়িয়ে গাড়ির সামনে চলে গেল। নীরব পেছে পেছে যেতে নিল, ঈশান আটকালো। নীরব, ঈশান, ধন্যবাদ স্যার ওকে আজ প্রোটেক্ট করার জন্য। নীরব, ইটস ওকে, এটা আমার ডিউটি, বলেই আবার যেতে নিল। ঈশান, স্যার। নীরব, হোয়াট? স্যার, আপনাকে প্রিন্সিপাল ডাকছে। এখন? জি স্যার। নীরব চলে গেল। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। নেশার কাছে যাওয়া আটকানোর জন্যই ঈশান এই কথা বলেছে। এটা কি হলো ঈশান? তুই ওই মেয়েটাকে ছেড়ে দিলি কেন? মেয়েটা কিন্তু অনেক বোকা বোকা ছিল, আর একটু হলেই তো সিগারেটটা খেয়েই ফেলতো। মাঝখানে স্যার এসে বাধা দিয়ে সায়ানের মাঝপথে থেমে, কারণ ঈশান রাগে ফুঁসছে।
ফোপাচ্ছে। ঈশান, আমি চাই না এখন তোর উপর দিয়ে সব রাগ দেখাতে। সো চুপ থাক আর নেশা থেকে দূরে থাক বলেই ঈশান হনহনে বেরিয়ে গেল। সায়ানের মাথায় কিছুই ঢুকলো না। সায়ান, কি হলো ব্যাপারটা? আয়ান, নেশা সায়ানের খালাতো প্লাস চাচাতো বোন। সায়ান, হোয়াট? এদিকে ঈশান এসে সোজা গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দিল। নেশা ভয় পেয়ে কেঁপে উঠল। এদিকে নেশা ঢুকবে কিনা বুঝতে পারছে না। ঈশান তাকে ঢুকতে বলছে না। অনেক সাহস নিয়ে যেই না বলতে যাবে, ঈশান গাড়িতে কি উঠবে নাকি চলে যাব? নেশা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেল। ঈশান গাড়ি নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল। সেই কখন থেকে ঈশান চুপচাপ ড্রাইভ করছে। নেশা এটা এটা জিজ্ঞেস করছে। ঈশান কিছুই বলছে না। নেশা, আরে আজব তো, কথা কেন বলছো না? কি করেছি আমি? এইরকম হুতুম প্যাঁচার মতো মুখ করে রেখেছো কেন? ঈশান তবুও চুপ। নেশা, জানো, আজ যদি ওই স্যারটা না আসতো তাহলে হয়তো এতক্ষণে আমার র্যাগিংটাই হয়েই যেত। জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? কোথায় ছিলে তুমি? ঈশান স্যারের কথা শুনে গাড়ির জোর ব্রেক মারল। নেশা, আরে আরে, কেউ এভাবে ব্রেক মারে? আর এইভাবে বাঘের মতো তাকিয়ে আছো কেন? ঈশান, আর সময় তো আমি কিছু বললে আমায় থাপ্পড় মেরে দিস। আজ আজ সায়ানকে কিছু বলতে পারলি না? ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিয়েছিলি। নেশা বুঝতে পারলো ঈশান পার্টির কথা বলছে। ঈশান, কি হলো জবাব দে। নেশা কেঁপে উঠল ঈশানের ধমক শুনে। নেশা, আসলে একটা মেয়ে। ঈশান, তোতলানো বন্ধ কর ইডিয়ট। নেশা, শালা ইঁদুরের বাচ্চা, আমার উপর এভাবে চিল্লাচ্ছে আবার বলে তোতলানো বন্ধ করতে। আমি কি ইচ্ছে করে তোতলাচ্ছি? ঈশান, কি বিড়বিড় করছিস, জোরে বল। নেশা, আসলে ভাইয়া, একটা মেয়ে বলেছিল ওনার কথা না মানলে নাকি কলেজে টিকতে দেবে না। ঈশান, কেন, কলেজটা কি তার তার যে সে টিকতে দেবে না? নেশা, না, তার না, আসলে তার বন্ধু নাকি কলেজের বিপিং, তাই সবাই, এমনকি টিচাররাও তাদের কিছু বলে না। ঈশান ইচ্ছা করছে ঠাস ঠাস করে নেশার গালে দুইটা বসিয়ে দিতে। মেয়েটা যে ঈশানের কথাই বলছে তা নেশা বুঝতেই পারেনি। ইডিয়েট একটা। ঈশান কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। নেশা দেখল, তুমিও কি বিপির কথা শুনে ভয় পেয়ে গেলে? আচ্ছা, সবাই কি ওই বিপিকে ভয় পায়? আচ্ছা, উনি কি অনেক রাগী? ঈশান, অনেক রাগী। আর বেশি কথা বললে মানুষকে ঠাস করে চড় মেরে দেয়। নেশা, তো মাথা মোটা। নেশা তো মাথা মোটা। ঈশান যে তাকে বলছে সে তো তা বুঝতেই পারছে না। নেশা, কি, চড় মেরে দেয়? এত সাহস? কেন, কলেজে কি তার বাপের কি না নাকি? হ্যাঁ, এরকম মানুষকে তো উচিত উল্টো ঝুলিয়ে পেটানো। ঈশান, কি বললি? নেশা, আরে আজব, তুমি রাখছো কেন? আমি তো ওই কালা হনুমান বিপিকে বলছি। ঈশান, তুই কিভাবে বুঝলি হনুমানটা কালো? নেশা, ওহ, কালো না বুঝি, তাহলে ধলা হনুমান। এখন ঠিক আছে? ঈশান, দাঁতের দাঁত চেপে। নেশা, এরকম মানুষদের এই সব পাওয়ার দেওয়াই উচিত না। ঈশান, ওকে পাওয়ার দেওয়া উচিত হয়নি, সে নিজের যোগ্যতায় পেয়েছে। নেশা, আরে এরকম মানুষকে চেনা আছে, কোন যোগ্যতা না, এগুলো ছ্যাঁচড়ামো মারামারি করেই দেখো গিয়ে এই পাওয়ার হাতিয়ে নিয়েছে। শয়তান একটা, আজ ওই ছেলেটার জন্য আমাকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছে। ঈশান, এতে যে ওর দোষ আছে তুই কিভাবে বুঝলি? ও তো এই সম্পর্কে জানতোও না। নেশা, আহ ভাইয়া, তুমি এত ওই ছেলের হয়ে সাফাই গেছো কেন? সব দোষ ওই ছেলেরই, ওকে সামনে পেলে তো আমি। ঈশান আবারও ব্রেক মারল। ঈশান, তুই? নেশা, কি আমি? আর গাড়ি থামালেন কেন? ঈশান, আগে বল, সামনে পেলে কি করবি? নেশা, মেরে হাড্ডি গুঁড়ো করে দেব। তাই বুঝি? হুম, ভাব নিয়ে। তাহলে তো একদিন তোকে বিপির সাথে দেখা করাতেই হয়। তা আর বলতে? ঈশান বাঁকা হাসি দিয়ে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। নেশা বুঝতে পারলো না এই হাসির মানে। সে মাথা ঘামালোও না। হঠাৎ, এই ভাইয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও চিৎকার করে
কি হলো, চিৎকার করছিস কেন? নেশা চুপচাপ আইসক্রিমের ব্যানের দিকে তাকালো। ঈশান বুঝতে পারলো ব্যাপারটা। নেভার, প্লিজ ভাইয়া, একটু খাবো। না, এগুলো আনহেলদি, তোকে আইসক্রিম পার্লার থেকে খাওয়াবো পরে, বাট এইখানে না। আচ্ছা, আইসক্রিম পার্লারেও খাইও, বাট এখন এইখানেও খাই। বলি নেশা বেরিয়ে গেল। ঈশানও উপায় না পেয়ে পিছে পিছে গেল। দাদা, একটা চকলেট ফ্লেভার দিন। ভাইয়া, তুই কোনটা খাবি? ঈশান, না, তুইই খা। নেশা নিয়ে খেতে লাগলো। ঈশান টাকা দিল। নেশা চুপচাপ খাচ্ছে তার মনের সুখে। একটু পর নেশার চোখ গেল ঈশানের দিকে। ঈশান নাক টাকতে আকাশ তুলে রেখেছে। আকাশ নেশার ঢং। এমন করছে, এমন করার কি আছে? ঈশান, এগুলো কেউ খায়? আর এর থেকে আইসক্রিম পার্লারে গেলে ভালো হতো না? নেশা, আচ্ছা, এখানে খেয়ে নিই, তারপর আইসক্রিম পার্লারে যাব। ঈশান, তুই যে দিন দিন মোটা ও রাক্ষসী হয়ে যাচ্ছিস তা কি তুই জানিস? যার জন্য এ রাস্তায় এইসব খাওয়া শুরু করেছিস। নেশা, নেন, একটু খেয়ে দেখো তো কি মজা। ঈশান, না, আমি খাবো না এসব রাস্তার আইসক্রিম। নেশা, আরে খাও না, অনেক মজা। নেশা জোর করে ঈশানকে এক কামড় খাইয়ে দিল। নেশা, কি মজা না? ঈশানের ওইটাতে খারাপ লাগেনি, তবুও ছি ছি, বাজে, আমার মুখের টেস্টটাই নষ্ট করে দিল। ইয়াক, নে, আরেক কামড় খা। ছি, না, তুই খা। পরদিন ঈশান আজও নেশাকে সাথে নিয়ে কলেজে এসেছে। নেশাকে তার ক্লাসে দিয়ে ঈশান চলে গেল। নেশার ক্লাসে ওই মেয়েটাকে দেখতে পেল। নেশা, হেই তুমি, কেমন আছো? মেয়েটি, ভালো, তুমি? নেশা, আমিও ভালো। তোমার নাম কি? মেয়েটি, রোজা। আর তোমার নাম? নেশা, তাই না? নেশা, হ্যাঁ। রোজ, আহ, কাল যা একটা কাণ্ড হলো না, বিপি ভাইয়া সায়ানকে যা ঝাড়ি দিল। নেশা, ভিপি ভাইয়া, উনি ওখানে এসেছিল? রোজ, হ্যাঁ এসেছিল তো, তোমাকে না ধমকিয়ে গাড়িতে ওঠালো? আচ্ছা, উনি তোমার কে হয়? নেশা, হ্যাঁ, আমাকে গাড়িতে উঠিয়েছে, কিন্তু আমাকে তো মনে মনে। নেশা, আচ্ছা, বিপি ভাইয়ের নাম কি? রোজা, ঈশান চৌধুরী। নেশা, কি? বলেই চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। চোখ, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। নেশা এখন ফাইসা গেছে বিপে দেব বাস। সখী গো, নেশা শখ খাইয়াছে, নিজের কথার জালে ফাইসা গিয়াছে। এটা পর্ব ৮। নেশা, কি? রোজা, কি হলো, তুমি অবাক হচ্ছ কেন? নেশা আর কিছু বলতে পারে না। জি, অজ্ঞান হয়ে গেছে। এত বড় শোক, আর এর থেকে কি হতে পারে তার? রোজা গিয়ে ধরতে যাবে তার আগেই নীরব গিয়ে ধরে ফেলল। রোজা, স্যার আপনি? নীরব, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম নেশা পড়ে যাচ্ছে। আচ্ছা, এইসব কথা বাদ দাও, পানি নিয়ে আসো। রোজা গিয়ে পানি নিয়ে আসলো। নীরব নেশার মুখে পানি ছিটাই দিল, কিন্তু জ্ঞান ফিরছে না। নীরব নেশাকে কোলে তুলে ক্লাস থেকে বেরিয়ে গেল, তারপর নিজের কেবিনে নিয়ে গেল। রোজাও পিছে পিছে গেল। আসলে ক্লাসে অনেক গরম তো, তাই নীরব ভাবলো কেবিনে নিলে হয়তো জ্ঞান ফিরতে ফিরতে পারে। ওদিকে ঈশানের কানে খবর গেল নেশা অজ্ঞান হয়ে গেছে। দৌড়ে যেতে নিল, তার আগেই নেশাকে নীরবের কোলে দেখে মাথায় আগুন ধরে গেল। সেইখানে না গিয়ে উল্টো হাঁটা ধরল। আবার কিছুক্ষণ পর নীরবের কেবিনে ঢুকে পড়ল। নেশা গান ফিরেনি এখনো। ঈশান গিয়ে নীরবকে সরিয়ে নেশার কাছে দাঁড়িয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। নীরব, আমি দেখছি তো। ঈশান, এতক্ষণ অনেক দেখেছেন। আমার জিনিস আমাকে, আপনাকে এত দেখতে কে বলেছে? দাঁতে দাঁত চেপে। নীরব, মানে? কোনটা দেখার কথা বলছো তুমি? ঈশান, কিছু না। আচ্ছা, ও অজ্ঞান হলো কিভাবে? রোজা, আসলে ভাইয়া, আমি আর নেশা মিলে কথা বলছিলাম। কথার মধ্যে আপনার কথা বলতেই ও খুব অবাক হয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। ঈশান, আমার কথা মানে? রোজা, তা তো জানি না কেন, বাট আমি যখন আপনার নাম বলি যে আপনি আমাদের বিপি স্যার, তখনই জ্ঞান হারায়। ঈশান বুঝতে পারল এটা শুনে নেশা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। ঈশানের ইচ্ছা করছে বোম ফাটানো হাসি দিতে, কিন্তু আপাতত হাসিটা আসছে না, কারণ নীরব নেশাকে কোলে নিয়েছে, যার জন্য ঈশানের মাথা গরম। একটু পর
নেশার জ্ঞান ফিরল। রোজা, ওই তো নেশার জ্ঞান ফিরেছে। নেশা ঈশানকে দেখে কোনা চোখে তার দিকে তাকালো। ঈশান তার দিকে তাকিয়ে আছে রাগী চোখে। নেশা ঢোক গিলল। নেশা, আল্লাহ, ভাইয়া যদি বিপি হয় তাহলে আমাকে তো আজই শেষ করে দেবে। আমি কি না একটা গাধা, ওর সামনে ওকে মারার কথা বলছিলাম। যে এইভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়েই জ্বালিয়ে দেবে। রোজা, কিরে নেশা, এখন ঠিক আছিস? নেশা, হ্যাঁ 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 হ্যাঁ। নীরব, তোমরা তো আমরা তো টেনশনে পড়ে গিয়েছিলাম, হঠাৎ করে জ্ঞান হারালি কেন? নেশা, যা 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 না। নেশা আবারও ঈশানের দিকে কোনা চোখে তাকায়। ঈশান এখনো বাঘের মতো তাকিয়ে আছে। নেশা, উফ, এই লুক দিচ্ছে কেন? আমি না ভয়ে হার্ট অ্যাটাক করি। ইস, আমি যদি মারা যাই আমার বাচ্চাগুলো কি হবে? ধুর, কী সব ভাবছি, আমার তো বেবিই নেই। নেশা বিড়বিড় করে কথাগুলো বলছে। নেশা, আল্লাহ, এই ছেলে কিছু বলে না কেন? আবার কোনা চোখে তাকালো। ঈশান, নীরব স্যার আজ আর নেশার কলেজে ক্লাস করতে পারবে না, ওকে নিয়ে যাচ্ছি। নীরব, কিন্তু ও তো এখন ঠিক আছে। ঈশান, আপনাকে জাস্ট বললাম, আপনার অনুমতি চাইনি বলেই নেশার হাত ধরে টেনে নিয়ে যেতে নিল। নীরব, নেশা, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। ঈশান, নেশা, কেন স্যার? নীরব, আরে এমনি ফোন করে খবর নিতাম আর কি। নেশা, ওহ, 01। ঈশান নেশার মোবাইল চালায় না। নেশাকে থামিয়ে। নেশা, আল্লাহ, কি মিথ্যা বলে, বিড়বিড় করে। ঈশান, কি বিড়বিড় করছিস? নেশা, না কিছু না। নীরব, মোবাইল চালায় না, এটা কি সত্যি? ঈশান, হ্যাঁ সত্যি তো। তাই না নেশা? তাতে দাঁত চেপে। নেশা ঈশানকে দেখে ঢোক গেল। নেশা, হ্যাঁ হ্যাঁ, ঈশান ভাইয়া ঠিক বলছে। নীরব, আরে বাহ, এ যুগের মেয়ে হয়ে মোবাইল চালায় না, ইমপ্রেস ইমপ্রেসিভ। ঈশান, বাই। নীরবকে আর কিছু বলতে না দিয়ে ঈশান নেশার হাত ধরে বেরিয়ে গেল। নেশাও কিছু বলে না, কারণ এখন কিছু বলতে গেলে মাইর খেতে হতে পারে। ক্যাম্পাস দিয়ে বের হওয়ার সময় সায়ন সামনে এসে দাঁড়ায়। ঈশান, হোয়াট, রাস্তা আটকালি কেন? সায়ন ভাবলো ঈশান তার উপর কালকের ঘটনার জন্য রেগে আছে। সায়ন, আসলে ঈশান, কালকের জন্য সরি, আমি জানতাম না যে ও তোর বোন হয়। ঈশান, ওকে বলা শেষ, এখন যাই। সায়ন, আরে বাবা, রাগছিস কেন? ঈশান, আমি রাগ করছি না, আর তোর সাথে এ ব্যাপারে পরে কথা বলবো, এখন আমাকে যেতে দে। সায়ন, আরে সরি বললাম তো। আচ্ছা, নেশাকেও বলছি। নেশা, আই এম সো সরি। তুমি যদি আগেই বলে দিতে তুমি ঈশানের বোন তাহলে এমনটা হতো না। নেশা, সমস্যা নেই ভাবাইয়া। ঈশান, সায়ান, তুমি তোতলাচ্ছ কেন? নেশা, কই? সায়ান, তুই। ঈশান, সায়ান, পথ ছাড়, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। বলে ঈশান সায়ানকে সাইডে ফেলে চলে গেল। সায়ানের মাথায় কিছুই ঢুকলো না। প্রায় আধ ঘন্টা ধরে গাড়িতে বসে আছে ঈশান। না ড্রাইভিং করছে আর না কথা বলছে। নেশা একটু পরপর তাকাচ্ছে, তাতে ঈশানের কোনো হেলদোল নেই। উপায় না পেয়ে নেশা কথা বলল। নেশা, ভাইয়া আর কতক্ষণ থাকবা? বাড়ি যাব না আজ? ঈশান, হুম। নেশা, তাহলে গাড়ি চালাচ্ছ না কেন? গাড়ি না চালালে যাবো কিভাবে? ঈশান, হুম। নেশা, কিছু বলছি তোমায়। ঈশান, হুম। নেশা, আরে আজব তো, কি হুম হুম করছো? কিছু বলছি, কানে ঢুকছে না তোমার? চিৎকার করে। ঈশান, চিল্লাস কেন? আমি কি কালা নাকি, হ্যাঁ? নেশা, না, তুমি কালা হতে যাবে কেন? আচ্ছা, কি হয়েছে বলবে? যাওয়ার সময় তো মুড ভালোই ছিল, এখন কেন অপ করে আছো? ঈশান, তুই আর কাল থেকে কলেজে যাবি না। নেশা, মানে? শকড। ঈশান, মানে তুই আর কলেজে যেতে পারবি না, তোর আর এই কলেজে পড়া হবে না, ইনফ্যাক্ট কোনো কলেজেই তুই পড়বি না। নেশা, আরে বাট কেন, আমি কি করেছি? ঈশান, কিছুই করিসনি, আমি বলছি তাই যাবি না, ব্যাস। নেশা, বললেই হলো, আমি কলেজে যাব। ঈশান, আমার মুখে মুখে কথা বলছিস তুই? তোর কি, তোর দেখছি খুব সাহস হয়ে বেড়েছে। নেশা,
এখানে সাহসের কি হলো? যা সত্যি তাই বলছি, আমি কলেজে কেন যাব না? ওইটা তো বলো, আমার কি দোষ? ঈশান, বললাম কোনো দোষ নেই, কিন্তু তুই কলেজে পড়তে পারবি না, এটাই কথা। নেশা, আমি পড়বো মানে পড়বো, আর এই কলেজেই পড়বো। ঈশান, নেশা, আমি না বলেছি। নেশা, তোমার না আমি শুনবো না। আমি পড়বো পড়বো ব্যাস। ঈশান রেগে নেশার গালে থাপ্পড় বসিয়ে দিল। ঈশান অবাক হয়ে তাকিয়ে আছে। না, নেশার কাছে এটা নতুন নয়। ঈশান আগেও তাকে এভাবে মেরেছে। তাহলে কি আগের ঈশান ফিরে আসলো? নেশা চুপচাপ গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। ঈশানও আটকালো না, কারণ এখন নেশার পিছে গেলে উল্টো আরও রাগ বেড়ে যাবে। আপাতত ঈশান নেশাকে রাগ দেখাতে চাইছে না। বিকেলে ঈশান বাড়ি ফিরে এলো। মিনা, কিরে তুই কোথায় ছিলি? আর নেশার কি হয়েছে? ঈশান, নেশা কেন, কি হয়েছে? মিনা, দুপুরে কিছু খায়নি, দরজা বন্ধ করে বসে আছে। কেউ কি কলেজে কিছু বলেছিল? ঈশান, আমি দেখছি, তুমি যাও। নেশার রুমের সামনে গিয়ে ঈশান দরজায় নক করলো। ঈশান, নেশা দরজা খোল, আমার কথা আছে। নেশা, আমি এখন কোনো কথা বলবো না ভাইয়া, তুমি পরে এসো। ঈশান, নেশা দরজা খোল, আমি চাইছি না দরজাটা ভাঙতে। নেশা গিয়ে দরজা খুলে দিল। ঈশান ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ঈশান, নেশা তুই এত রিয়েক্ট করছিস কেন? মনে হচ্ছে মার জীবনে মার প্রথম খেলি? নেশা ঘুরে ঈশানের দিকে তাকালো। ঈশান দেখে অবাক হয়ে গেল, ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। নিশ্চয়ই ঈশানের চড়ের কারণে হয়েছে। আজ একটু বেশি রেগেছিল, তাই হয়তো জোরে মেরে দিয়েছে। ঈশান, আই এম সরি নেশা, আমি আসলে রেগে। নিশা, সমস্যা নেই, অভ্যেস আছে। ঈশান বুঝলো নিশার রেগে কথাটা বলেছে। ঈশান, সরি তো। নেশা, আমি আর কলেজে যাব না ভাইয়া, তুমি যা বলেছ তাই হবে। ঈশান, আরে আমি তো ওইসব রাগে বলেছিলাম, তুই ওই কলেজে যাবি। এখন একটু হাসি দে। নেশা, ঈশান, আচ্ছা, কাল কলেজ থেকে আসার সময় ওইখানে আইসক্রিম খাবো দুজন মিলে। ঈশান আবার বলল, আচ্ছা, ফুচকা খাবো একসাথে। তবুও নেশার মন খারাপ। ঈশান, আচ্ছা তাহলে চকলেট দিব অনেকগুলো, এখন তো একটু হাসি দে। নেশা তবুও চুপ। ঈশান এখন রাগ কমেনি। নেশা, না। ওহ, তোর রাগের কিছু কি দিলে কমবে? নেশা, ওহ, তোর রাগ কি কিছু দিলে কমবে না? না। এত রাগ দেখাচ্ছিস কেন বলতো? তো কি করব? যদি সবগুলো একসাথে অফার করতে থাকো তাহলে রাগ কমতো। ঈশান, মানে? নেশা, আমি আইসক্রিম ফুচকা চকলেট সব একসাথে চাই, তাহলে রাগ কমবে। ঈশান ফিক করে হেসে দিল। ঈশান, তুই কিন্তু দিন দিন রাক্ষসী হয়ে যাচ্ছিস। নেশা, উহু, তাতে তোমার বাপের কি? পরদিন কলেজে। রোজা, জানো নেশা কি হয়েছে? নেশা, কি? রোজা, নীরব স্যারকে ঈশান ভাইয়া প্রিন্সিপালকে বলে এই কলেজ থেকে ট্রান্সফার করে দিয়েছে।